পায় না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলেন, দজলা নদীর মাছ, আমি স্মরণের সুই চাই না, স্মরণের সুই চাই না, যেই সুইটা আমার হাত দ্বারা ফলাইলাম সেটাই চাই। হঠাৎ করে দেখা যায় বড় একটা মাছ ওই সুইটা নিয়া ইব্রাহিমের কাছে উপস্থিত হয়ে গেল। এই জন্য যারা আল্লাহকে ডাকে, যারা আল্লাহকে তালাশ করে, তারা আল্লাহকে পায়, যারা তালাশ করে না কখনো তারা আল্লাহকে পায় না। আল্লাহ বলে, পয়গম্বর উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহ আসমানে না, এত দূরে না, আমি আরশে আজিমে না, আমি আল্লাহ বান্দার এত কাছে, এত কাছে বান্দার গায়ের সারবের চাইতো আমি আল্লাহ আরো বেশি কাছে। এর নবীর উম্মতের দল, এই জন্য সম্পদের বাহাদুরি করে ওনার মুমিন, কারণ সম্পদ আজ আছে কাল থাকবে না। অতএব আমার মূল বাড়ি হলো কবরে, কবরের জন্য কি করলাম একটু চিন্তা দরকার আছে না নাই? সকাল থেকে সন্ধ্যা নামাজ পড়লাম না, আল্লাহর নাফরমানি করলাম। আল্লাহ বলে, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো? আল্লাহ নিজেই ওয়াজ করে বুঝাইতেছেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর সঙ্গে কেমনে নাফরমানি করো? অথচ তুমি ছিলে একটা প্রাণহীন, তোমার ভিতরে কোন প্রাণ ছিল না। এই প্রাণহীন দেহের ভিতরে প্রাণ দিলেন কে? সবার জবানটা ছাড়িয়ে বলে, এই প্রাণহীন দেহের ভিতরে প্রাণ দিলেন কে? كيف تكفرون بالله وكنتم أموات فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। কি বলে, কত মজুর ওয়াজ শুনেন। আল্লাহ এখানে কি বলে, এখানে কথা বুঝলেই আর কোনদিন নামাজ ছাড়ার সুযোগ নাই। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করো? অথচ তুমি ছিলে প্রাণহীন, তোমার এই দেহের ভিতরে প্রাণ ছিল না, প্রাণ ছিল না। এই প্রাণহীন দেহের ভিতরে প্রাণ দিলেন কে? আল্লাহ বলে, বান্দা মাস্তানি করিও না, মনে করিও না প্রাণহীন দেহের ভিতরে প্রাণ দিলাম আর মনে হয় প্রাণ যাবে না। ফাআহিয়াকুম, না না, আমি আল্লাহ প্রাণ দিলাম, ফাআহিয়াকুম জিন্দা বানাইলাম, সুম্মা ইউমিতুকুম, আবার মরণ লাগবে, মৃত্যু দান করব, সুম্মা ইউহয়িকুম, আবার তোমার রূহ, তোমার বডির ভিতরে আমি আল্লাহ রূহ দান করব। সেই রূহটা কোথায় দিবেন, কখন দিবেন বলে, দুনিয়ার জমিনে জীবন্ত অবস্থায় মরার পর যখন কবরে আমাকে রাখা হয়, ওই কবরের ভিতরে আল্লাহ আবার প্রাণ ফিরাইয়া দিবেন। ঠিক না বেঠিক? বলে কিসের জন্য জানো? ওই দুনিয়ার জমিনে কি করলা না করলা সব হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। আল্লাহ বলে, কবর জগতে রাখবো, কবর জগতে রাখার পর আমি আল্লাহ প্রাণ আবার ফিরাইয়া দেব। ফেরেশতারা সওয়াল জবাব করবেন, ও নবীর উম্মত, তোমাকে জিজ্ঞাসা করবেন কি? তিনটা প্রশ্ন করবেন, মান রাব্বুকা, মান নাবিয়্যুকা, মান দীনুকা। তিনটা প্রশ্ন করবেন, তোমার রব কে, তোমার নবী কে, তোমার ধর্মের পরিচয় কি। নামাজ না পড়লে, আল্লাহর হুকুম না পড়লে ধর্মের পরিচয় সেই দিন আসবে না।
সেই দিন শুধু হায় হায় দুনিয়া দুনিয়া বলে চিল্লাও। এরে নবীর উম্মতের দল, 4 আঙ্গুল জাগা নিয়া মানুষ মানুষের সঙ্গে কুন্দর লাগিয়া এমন ঝগড়া করে দুনিয়ার জমিন থেকে বিদায় করিয়া দেয়, এমন আছে না নাই? ও নবীর উম্মত, না না, আল্লাহর কসম করে বলি রে ভাই, এই 4 আঙ্গুল সম্পদের জন্য পাগল হও না। মরার পরে অল সম্পদ দুনিয়ার জমিনে থাকবে, শুধু থাকবে না তুমি। তাহলে তো আমার ঝগড়াটি করার কোনো প্রয়োজন নাই। সম্পদের মালিক যদি হইতে চাইতেন আমার মায়ার নবী, অল দুনিয়াটাই আল্লাহ নবীর নামে লিখে দিতেন, ঠিক না বেটি? আমার মায়ার নবী বলে, আল্লাহ দুনিয়া চাই না, দুনিয়া চাই না, আমাকে দুনিয়াতে এমন ভাবে রাখো যেমন সকালে খাইলাম দুপুরে না খায়া থাকলাম। কারণ না খাইলে তুমি মালিককে স্মরণে রাখবো, 3 বেলা কানার পর আর মালিকের কথা স্মরণে আসে না, শুধু ঘুমে ধরে, ঠিক না বেটি? খাইয়া ঘুমায়, হাই হাই আজান দে নামাজে যাওয়ার জন্য। আজানের অর্থ যদি আমরা বুঝতাম তাহলে তো ঘুমাইনোর কোনো চিন্তা চেতনা থাকতো না। এই স্লোগান, এই যে মসজিদের মধ্যে আজান দেয়, এটা একটা এলান, স্লোগান। এই স্লোগান কার স্লোগান? আরো জোরে বলেন। এই স্লোগানের ভিতরে কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ছোট না বড়? আসতে বলেন কেন? নেতার নামে তো তালি দিতে পারেন, নেতার পিছনে দৌড়াইতে পারেন, নামাজ বাদ দিয়ে হারমোনি, তবলা, একতারা, দুতারা, সেতারা, সাম্বরা, তাম্বুরা নিয়ে আপনি নেতার পিছনে বাজাইতে বাজাইতে দৌড়ান, আজান দেয় কবর রাখেন না, খোদার কসম সেই দিনের হিসাব কিন্তু আপনার দিতে হবে। কথা বলেন, ঠিক না বেটি? আমার নেতা আমার মডেল না, আমার মডেল হলো আমার মায়ার নবী, ঠিক না বেটি? আস্তে আস্তে বলবে, ঠিক ঠিক। আপনাদের কি ধরে নিব? প্রশাসনের কি কোনো হামলা আছে? এই জমিনটা কার? সবাই বলেন জমিন কার? এই জমিনে একমাত্র কথা চলবে আল্লাহর। কথা বলেন, ঠিক না বেটি? জমিনে অন্য কারো কথা চলবে না। যেদিন থেকে মানুষ আল্লাহ বিমুখ হয়ে গেছে সেদিন থেকে গজব নাজিল হয়ে গেছে। শুধু একলা একলা আল্লাহ আল্লাহ জিকির করলে চলবে? আপনি জিকির করবেন, আরেকজনকে জিকিরের তালিম দিবেন। আপনি নামাজ পড়বেন, আরেকজনকে নামাজের তালিম দিবেন। আজকে তো আমাদের মধ্যে কোনো নামাজ নাই, শুধু জুমার দিন গিয়া মানুষ মসজিদের ভিতরে এমন ভাবে প্রবেশ করে, জুমার দিন সবার আগে আগের কাতারে যায়, আবার আগে সবার আগে বাহির হয়, ঠিক না? ঠিক। অথচ 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা কোনোদিন আগে ঢুকেও না, আগে বাহির হয় না। 5 ওয়াক্ত মুসল্লি বলে হুজুর জুতা হয় না, হুজুর জুতা তো খুঁজে পাই না, বলে ব্যাপারটা কি? বলে ব্যাপার হলো আমরা তো সুন্নত পড়া লাগে, নফল নামাজ পড়া লাগে, 2 রাকাতের মুসল্লির জুতা চুরি কইরা বাড়িতে নিয়ে গেছে, ঠিক না? ঠিক। আসে সবার আগে, অথচ 4 রাকাত নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। জুমার দিন 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, জুমার 2 রাকাত নামাজ পড়ার পরে 4 রাকাত সুন্নত মুআক্কাদা। পড়লে কি সওয়াব না গুনাহ? গুনাহ। না পড়লে কেমন গুনাহ? কবিরা না সগীরা? ওই সগীরা মনে কইরা আরেকটা কবিরা জুতা লয়ে ধরে, ঠিক না? ঠিক। এর নবীর উম্মতের দল, এই জন্য সম্পদের বাহাদুরি করিও না। কারণ আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তাআলার সঙ্গে কেমনে নাফরমানি করব? এই সম্পদ, ধন সম্পদ, আলী আওলাদ সব আমি আল্লাহ দান করলাম। অতএব সেইগুলা দিয়া বান্দা আমি আল্লাহ পরীক্ষা করি, কে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয় আর কে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয় না সেটা নির্ণয় করার জন্য আমি আল্লাহ পরীক্ষা করি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ আমি আল্লাহ পরীক্ষা করি, কোন সময় আমি আল্লাহর ভয়ের মাধ্যমে পরীক্ষা করি, আমি আল্লাহ পরীক্ষা করি কোন সময় না খাওয়াইয়া পরীক্ষা করি, আমি আল্লাহ ধন সম্পদ ঘাটতির মাধ্যমে পরীক্ষা করি, আমি আল্লাহ এগুলা পরীক্ষা দিয়া বান্দাকে আমি পরীক্ষা করি। কারণ যারা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবে তাদের জন্য ফলাফল ভালো, যারা উত্তীর্ণ হবে না তাদের জন্য ফলাফল খারাপ। আল্লাহ বলেন রাস্তা দুইটা বাতায়া দিলাম, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। রাস্তা দুইটা দিলাম, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। এর নবীর উম্মতের দল, আল্লাহর হুকুম মান্য করো, নবীর সুন্নাত তরিকায় চললে তুমি জান্নাতের রাস্তায় যাইবা। এই পথ যদি তুমি পথ থেকে যদি জুদা হয়ে যাও, কপালে লিখে নাও তোমার কপালে জাহান্নাম। পয়গম্বর ঈসা নবী রাস্তা দিয়া হাঁটিয়া হাঁটিয়া যায়। আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা নবীকে এমন একটা মুজিজা দান করেছিলেন, কোন ব্যক্তি মুর্দা ব্যক্তিকে জিন্দা করার মতো ক্ষমতা আল্লাহ দান করেছিলেন। এর নবীর উম্মত রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটতেছেন, হঠাৎ করে একটা গুরুস্থানের সামনে দাঁড়াইয়া যায়। দাঁড়াইয়া বলেন কম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আল্লাহর একজন বান্দা জিন্দা হইল। জিন্দা হওয়ার পর পয়গম্বর ঈসা নবী ডাক দিয়া বলেন, তোমাদের কবরের কি হালাত? বলে আমাদের কবরের হালাত বেশি ভালো না, আমরা জাহান্নামের অধিবাসী হইলাম। বলে এর কারণ কি জানো? কয়েকদিন আগেও এই এলাকায় বাড়িঘর দেখেছিলাম, এখন তো বাড়িঘর নাই। এর নবীর উম্মতের দল, বলে এইগুলা কিসের কারণ? বলে ও পয়গম্বর ঈসা নবী, এর মধ্যে দুইটা কারণে আমরা লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা গজব দিয়া আমাদেরকে জাহান্নামের অধিবাসী বানাইয়া দিলেন। এর নবীর উম্মতের দল, বলে কি দুইটা কারণ? বলে একটা এক নাম্বার কারণ হলো আমরা খারাপ লোকের সঙ্গে চলাফেরা করতাম। ভালো লোক না খারাপ লোক? ভালো লোক না খারাপ লোক? খারাপ লোকের সঙ্গে চলাফেরা করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আযাবের মধ্যে দিলেন। এর নবীর উম্মতের দল, দুই নাম্বার হলো দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত আমাদের অন্তরে ঢুকে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামী বানাইয়া দিলেন। এর নবীর উম্মত, এই জন্য দুনিয়ার জায়গায় থাকবে, দুনিয়ার প্রতি এত মহব্বত করা যাবে না। কারণ মহব্বত যদি করতে চাও আল্লাহর সঙ্গে মহব্বত করো, মায়ার নবীর সুন্নতের উপরে মহব্বত করো। ও নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ বলেন বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোদেরকে ধন দিলাম, সম্পদ দিলাম, আলী আওলাদ দান করলাম। অতএব যে ধন সম্পদ দিলাম সেগুলা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। সম্পদের যাকাত আছে না নাই? পয়গম্বর মূসা নবীর জামানায়, পয়গম্বর মূসা নবীর জামানায় যখন দিনের দাওয়াত দেয়, কারণের ধন সম্পদের অভাব ছিল না। পয়গম্বর মূসা নবী কারণকে বলে রে কারণ, তোমার ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যাকাত দাও। কারণে বলে না না, যাকাত দেওয়া যাবে না, কারণ এই ধন সম্পদ আমার নিজের অর্জিত কষ্ট করে জমা করলাম। পয়গম্বর মূসা নবী আবার বললেন কারণ,
তোমার ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যাকাত দাও। কারণ বলে না না, যাকাত দেওয়া যাবে না। কারণ ছিলেন পয়গম্বর মুসা নবীর আপন চাচাতো ভাই। পয়গম্বর মুসা নবী বলেন কারণ আল্লাহর রাস্তায় যাকাত দাও। কারণে বলে না না, যাকাত দেওয়া যাবে না, সম্পদগুলা বহু কষ্ট করে আমি অর্জন করলাম। বলে কারণের কত সম্পদের মালিক ছিল, কারণের এত সম্পদ, এত সম্পদ, কারণের এত সম্পদ ছিলেন, এত সম্পদ ছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছেন কারণের যে বাস্কগুলোর মধ্যে স্বর্ণ জমা ছিলেন প্রায় 70টা উটের উপরে চাবি বহন করিয়া ওই বাস্কর খোলার জন্য চাবি বহন করতেন। এত সম্পদের মালিক কারণ ছিলেন। পয়গম্বর মুসা নবী ডাকদা বলেন কারণ আল্লাহর রাস্তায় যাকাত দাও। কারণে বলে না না, সেই কথা থেকে বাঁচার জন্য কারণে ওই মুসা নবীর কথা থেকে বাঁচার জন্য একটা বেশ্যা মহিলাকে টাকা দিয়ে দাঁড় করাইলেন। আর বললেন রে আল্লাহর বান্দী, যখন মুসা নবী তার উম্মতের সামনে হেদায়েতের বয়ান দেবে, তুমি তখন দাঁড়াইয়া বলবা, ও মুসা নবী, আপনি যে দ্বীনের দাওয়াত দেন, আপনি যে আমার সঙ্গে অপকর্ম কাজ করেছেন, উম্মত তা জানেনি। নাউজুবিল্লাহ বলবেন না? কারণে বলে আল্লাহর বান্দী, যাও যাও যাও। মুসা নবী যে সময় দ্বীনের দাওয়াত দিবে, তালিম দিবে, দ্বীনের তালিম দিবে, সেই সময় তুমি দাঁড়াইয়া বলবা, ও মুসা নবী, আপনার উম্মত জানেনি আপনি আমার সঙ্গে অপকর্ম কাজ করিয়াছেন। নাউজুবিল্লাহ বলেন। পয়গম্বর মুসা নবী উম্মতের সামনে দাঁড়ায়া হেদায়েতের দাওয়াত দেয়। পয়গম্বর মুসা নবী দাঁড়াইয়া হেদায়েতের দাওয়াত দিতেছেন, বয়ান দেয়। হঠাৎ করে আল্লাহর বান্দী দাঁড়াইয়া গেল, দাঁড়াইয়া অপবাদ দিবে। সেই সময় আল্লাহর কুদরত বোঝা যায় না, কারণ নবীদের ব্যাপারে যদি অপবাদ দেয় আমার আল্লাহর সহ্য হয় না। এর নবীর উম্মতের দল আল্লাহর বান্দী বসে রইলেন, দাঁড়াইল অপবাদ দেওয়ার জন্য। আল্লাহর কুদরত বোঝা যায় না, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দীর জবান বন্ধ হয়ে গেল। আল্লাহর বান্দী আবারও বসে গেল। আবার যখন দাঁড়াইলেন অপবাদ দেওয়ার জন্য, আবারও জবান বন্ধ হয়ে গেল। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার দাঁড়ানোর পর আল্লাহর বান্দীর জবান বন্ধ হয়ে গেল। আল্লাহর বান্দী মজলিসের কোণার মধ্যে বসিয়া বসিয়া কান্না করে আর বলে, দয়াল মালিক, ও আল্লাহ, আমার জবানটা খুলিয়া দাও। আমি মুসা নবীর সামনে সত্য কথা প্রকাশ করার জন্য যে আল্লাহ জবান বন্ধ করে রেখেছিলেন, সে আল্লাহ জবান খোলার মতো ক্ষমতা আছে না নাই? ওই নবীর উম্মতের দল আল্লাহর বান্দী দাঁড়ায়া গেল, ডাক দিয়ে বলে, মুসা নবী, ওই কারণে আমাকে টাকা দিয়া দাঁড় করাইছেন আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য, কিন্তু আমি যতবার দাঁড়াই ততবার কেন জানি জবানটা বন্ধ হয়ে যায়। আমি একবার নয়, দুইবার নয়, তিনবার দাঁড়ানোর পর যখন আমার জবানটা বন্ধ হয়ে গেল, তখন আমার অন্তরে একটা ধাক্কা লাগিয়া গেল। ওই পয়গম্বর নবী সাধারণ কোন নবী না, আল্লাহর একজন নবী। দাঁড়াইয়া বলে, পয়গম্বর, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া
তওবা করিয়া দেন। আমি যে অন্যায় করলাম, যে অপরাধ করলাম, পয়গম্বর মূসা নবী কালেমা পড়াইয়া তওবা করাইয়া মুসলমান বানাইলেন। এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলার দরবারে পয়গম্বর মূসা নবী আর জানাই মালিক, ওই কারণকে তুমি ধ্বংস করিয়া দাও, কারণকে তুমি ধ্বংস করিয়া দাও, কারণকে তুমি ধ্বংস করিয়া দাও। এইভাবে পয়গম্বর মূসা নবী দোয়া করতে লাগলেন। ও নবীর উম্মত, পয়গম্বর কারণকে দুনিয়ার জমিনের মাটি গ্রাস করে ফেললো। যেই মাত্র কারণকে মাটি মাজা পর্যন্ত গ্রাস করে ফেললো, কারণে তখন বলল মূসা আমাকে বাঁচাও। যেই মাত্র বুক পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো, তখন কারণে বলে মূসা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। পাথর নিক্ষেপ করিয়া কারণকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। আল্লাহ বলে কারণ একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিতি, আমি আল্লাহ তোর পিছনের সব গুনাহগুলো মাফ করাইয়া মুমিনের কাতারে নামটা নিয়ে যাইতাম। তুই তো আমাকে ডাকো না, বারবার তুমি মূসার কাছে সাহায্য চেয়েছো, তুমি আমি আল্লাহকে ডাকো নাই। ও নবীর উম্মত, এই জন্য মায়ার নবী বলে উম্মত, হাসরের ময়দানে আল্লাহ বান্দাদেরকে 5টা প্রশ্ন করবেন। 1 নাম্বার প্রশ্ন করবেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে লম্বা হায়াত দিয়েছিলাম, বড় লম্বা হায়াত পেয়ে তুমি কি করলা? 2 নাম্বার হলো ধন দিলাম, কেমনে অর্জন করলা হিসাব দাও। সম্পদ দিলাম, কিভাবে ব্যয় করলা হিসাব দাও। তোমাকে আমি হায়াত দিলাম, হায়াত পাওয়ার পর হায়াত কোন কাজে লাগাইলা হিসাব দাও। কবরে কি নিয়ে এসেছো হিসাব দাও। এই 5 প্রশ্নের জবাব যদি না দাও, বান্দা হাসরের ময়দানে তোমার কোনো উপায়